আজ আলোচনা করব না, নি, নে এদের ব্যবহার নিয়ে। আসলে এদের ব্যবহার করতে গিয়ে আমরা মাঝে মাঝে সমস্যায় পড়ি। আমাদের সমস্যা ঠিক কোন জায়গায় বলুন তো? এই যে না, নি, নে এগুলি কি জুড়ে লিখব নাকি ফাঁক করে লিখব, মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখব, এটি হচ্ছে আমাদের সমস্যা। আশা করি এই আলোচনাটি শুনলে আর এই ধরনের সমস্যা আমাদের বিব্রত করবে না। না দিয়ে একটি বাক্য লিখেছি, দেখুন, আমি রুটি খাই না। খাই এবং না এর মাঝে কিন্তু ফাঁক রয়েছে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই নাটি যদি বাক্যের শেষে থাকে এবং বাক্যটি যদি না বোধক হয় তাহলে এই ফাঁকটি অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে দেখুন, নি ব্যবহার করেছি এই বাক্যে। আমি বইটি পড়িনি। নি কিন্তু সর্বদা ক্রিয়ার সঙ্গে জুড়ে দিয়েই লিখতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। নে লিখব কিভাবে? জুড়ে দিয়েই লিখব। আমি খারাপ চিন্তা করি নে। এবং এই তিনটি বাক্য কিন্তু না বোধক, ইংরেজিতে বললে হয় নেগেটিভ সেন্টেন্স। এখানে না ব্যবহার করব ফাঁক দিয়ে, নি এবং নে ব্যবহার করব জুড়ে দিয়ে। তবে এই যে সাধারণ নিয়ম বেঁধে দিলাম, এর ব্যতিক্রম কিন্তু রয়েছে। কি ব্যতিক্রম? উদাহরণটি দেখুন, না খেয়ে যাবে না। এখানে যে নাটি রয়েছে সেটি রয়েছে বাক্যের শেষে এবং এই বাক্যটিকে না বোধক করে দিচ্ছে। এই নাকে যখন লিখব তখন কিন্তু ক্রিয়ার সঙ্গে একটু গ্যাপ থাকবে, এখানে কিন্তু সেই গ্যাপটি রক্ষিত হয়েছে। কিন্তু বাক্যের মধ্যে যখন না ব্যবহার করেছি তখন কিন্তু দেখুন মাঝে একটি হাইফেন দিয়ে জুড়ে দিয়েছি, লিখেছি না খেয়ে যাবে না। না আর খেয়ের মাঝে একটি হাইফেন দিয়ে জুড়ে দিয়েছি। না আরও ব্যবহার করা যায় কোথায় বলুন তো? বইটি একটু পড়ো না, ওদিকে একটু যাও না, আমার সঙ্গে একটু কথা বলো না। এখানেও কিন্তু না ব্যবহার করছি, কিন্তু এই যে বাক্যটি, বিশেষ বাক্যটি, এই বাক্যটি কিন্তু না বোধক নয়। বইটি একটু পড়ো না মানে বইটি পড়তে বলছি। এই না যখন ব্যবহার করব তখন কিন্তু এই ক্রিয়াপদের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবহার করব, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া আরেকটি উদাহরণ রয়েছে এই নের ক্ষেত্রে। নে যদি নেতিবাচক অর্থে ব্যবহার না করি, নাও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু এই নেকে একটু ফাঁক দিয়ে লিখতে হবে। যেমন এই বাক্যটির দিকে লক্ষ্য করুন, বইটি নে বা তুই বইটি নে। এই যে নে, এখানেও নে এখানেও নে, এই নেটিকে জুড়ে দিয়ে লিখব। আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যটি যখন না বোধক না হবে তখন কিন্তু একটু ফাঁক দিয়ে লিখব আমরা, বইটি নে। না এর আরেকটি মজার ব্যবহার রয়েছে, সেটিও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন দুটি শব্দ দেখুন, নারাজ এবং নাবালক। এখানেও না ব্যবহার করেছি, এখানেও না ব্যবহার করেছি। এই না কিন্তু উপসর্গ হিসেবে ব্যবহার করেছি এবং উপসর্গ হিসেবে যখন না ব্যবহার করব তখন কিন্তু আমরা জুড়ে দিয়েই ব্যবহার করব। এটি আমরা সকলেই জানি এবং এভাবেই লিখি, তবু প্রয়োজন হলো, না হলে আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্য এই আলোচনাটিও করে দিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।